গ্রেগরীয় বর্ষপঞ্জি হল খ্রিস্টীয় দিনপঞ্জিকা, যা আন্তর্জাতিকভাবে প্রায় সর্বত্র স্বীকৃত দিনপঞ্জিকা। 1582 সালের 24শে ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগরির এক আদেশে এই বর্ষপঞ্জিকাটির প্রচলন ঘটে। সেই বছর কিছু মুষ্টিমেয় রোমান ক্যাথলিক দেশ গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে 1752 সালের সেপ্টেম্বরে। তখন তারা তাদের ক্যালেন্ডার থেকে 11 দিন বাদ দেয়। তাই 1752 সালের ক্যালেন্ডারে 3 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত 11টি দিন পাওয়া যায় না। পোপ ত্রয়োদশ গ্রেগরি কর্তৃক বর্ষপঞ্জি সংস্কারের প্রয়োজনীয়তা ছিল, কারণ পূর্ববর্তী জুলীয় বর্ষপঞ্জির গণনা অনুসারে একটি মহাবিষুব থেকে আরেকটি মহাবিষুব পর্যন্ত সময়কাল ধরা হয়েছিল 365.25 দিন, যা প্রকৃত সময়কাল থেকে প্রায় 11 সেকেন্ড কম। এই 11 সেকেন্ড পার্থক্যের ফলে প্রতি 400 বছর অন্তর মূল ঋতু থেকে জুলিয়ান বর্ষপঞ্জি থেকে প্রায় 3 দিনের ব্যবধান ঘটে। পোপ ত্রয়োদশ গ্রেগরির সময়ে এই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল 10 দিনের, এবং ফলস্বরূপ মহাবিষুব 21 মার্চের পরিবর্তে 11 মার্চ পড়েছিল। যেহেতু খ্রিস্টীয় উৎসব স্টারের দিন নির্ণয়ের সাথে মহাবিষুব জড়িত, সেহেতু মহাবিষুবের সাথে জুলিয়ান বর্ষপঞ্জির এই ব্যবধান রোমান ক্যাথলিক গির্জা থেকে অনভিপ্রেত ছিল। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সংস্কার 2টি ভাগে বিভক্ত ছিল: পূর্ববর্তী জুলিয়ান বর্ষপঞ্জির সংস্কার এবং স্টারের তারিখ নির্ণয়ের জন্য গির্জায় ব্যবহৃত চন্দ্র বর্ষপঞ্জিকার সংস্কার। জনক চিকিৎসক অ্যালোয়সিয়াস কর্তৃক প্রস্তাবের সামান্য পরিবর্তন ঘটিয়ে এই সংস্কার করা হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জি একটি সৌর পঞ্জিকা। এটি গাণিতিক বর্ষপঞ্জিকা। এ পঞ্জিকাতে 12টি মাসের উল্লেখ রয়েছে, যেমন জানুয়ারি 31 দিনে, ফেব্রুয়ারি 28 বা 29 দিনে, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, জুলাই 31 দিন, আগস্ট 31 দিন, সেপ্টেম্বর 30 দিন, অক্টোবর 31 দিন, নভেম্বর 30 দিন ও ডিসেম্বর 31 দিনে মাস।